মেদিনীপুর শহর থেকে 55 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার একটি বিখ্যাত পিকনিক স্পট গড়বেতার সামনে, সেটি হচ্ছে আমাদের গনগনি, একে আবার গঙ্গানিও বলে অনেকে। আচ্ছা, এটি পিকনিক স্পট এবং ক্যানিয়ন, কলোরাডো নদীর যেরকম গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে পাওয়া যায়, যেটি সবচেয়ে বিখ্যাত একটি ক্যানিয়ন, সেই রকমই একটি ক্যানিয়ন আমাদের পশ্চিমবাংলায় অবস্থিত। অবশ্যই দেখতে আসবেন গড়বেতা জেলা। গড়বেতা জেলা খুব সুন্দর একটা জেলা। আমি প্রসেনজিৎ পণ্ডা এবং আমার ভাই এখানে শুভ এসেছে। ঠিক আছে, আমরা ঘুরতে এসেছি। আসলে আমরা আজ সপ্তমীতে পুজো দেখতে বেরিয়েছিলাম, কিন্তু এর কথায় চলে এলাম, একবার গনগনি ঘুরে গেলাম। আমি কখনো আসিনি, আজ প্রথম এলাম, তাই দেখছি খুব সুন্দর লাগছে। আমি খালি বইয়েই পড়েছি এর ব্যাপারটা, আজ সরাসরি স্বচক্ষে দেখে নিলাম, খুব ভালো লাগছে। রাউন্ড স্টাইরিস আছে, তো আমরা টিকিট কেটে উপর থেকে দেখবো, দেখা যাক কিরকম লাগে। গ্র্যান্ড ক্যানিয়নে এখন আমরা আছি। কোথায় আছি শুভ? গনগনি, তুই আমারটা তুলে আচ্ছা, গনগনিতে আছি। শেষ হয়ে গেছে, ফেলে দিল। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা জায়গা, অসাধারণ ভিউ। আপনারা দেখুন, আমাদের বাংলাও যে গ্র্যান্ড ক্যানিয়ন আছে তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের দেখাচ্ছি। ছবিটা তুলে বেশি সময় নাই। বলছে বেশি সময় নেই, ছবি তোলাতুলি করতে হবে। তো আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানান। শিলাবতী নদীর অবিরাম প্রবাহ এবং বৃষ্টিপাত ও ঋতু পরিবর্তনের ফলে যে ক্যানিয়নটি এখানে সৃষ্টি হয়েছে, এটি অসাধারণ একটি সুন্দর ক্যানিয়ন। আপনারা আসতে পারেন এখানে সময় কাটানোর জন্য, একটি গুরুত্বপূর্ণ পিকনিক স্পট। আমরা যেহেতু দুর্গাপূজার সময় এসেছি, সেহেতু এখানে খুব একটা ভিড় নেই। আমার ভাই শুভ গাড়ি ভাড়া এবং ট্রান্সপোর্টেশনের সাথে যুক্ত থাকায় ও টুরিস্টদের ভালো করে বোঝাতে পারছে এখানে কোথায় কি আছে। ও এর আগেও এসেছে, তাই দেখুন কিভাবে বোঝাচ্ছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো, এখানে আমরা অরিজিৎ সিং এবং তার স্ত্রীকে দেখতে পেলাম। তার ছবি আমরা পরবর্তীকালে পোস্ট করব, আপনারা দেখতে পাবেন। খুবই ভালো লাগলো, এখানে তারাও বেড়াতে এসেছে। আমরা কিন্তু কোনো টুরিস্টদের সাথে আসিনি, আমরা বাইক নিয়ে এসেছি দুর্গাপূজা দেখতে দেখতে, সেখান থেকে কাট মেরে এদিকে ঢুকেছি। শুভ হাসাচ্ছিল, তো হাসাতে হাসাতে বললো দোলনা দুলবো। তো আমাদের ছোটবেলার স্বভাবটা কি চলে গেলে ভালো হয়? না না, চলো একবার দেখি তাহলে দোলনা দুলে। তো দেখতে পাচ্ছ আমরা দোলনা দুলছি, দেখতে দেখতে দুটো টিলা দেখতে পেলাম। তো টিলা নয়, এগুলো পাথর, পুরনো পাথর। এগুলো ক্যানিয়নের দৃষ্টান্ত। এখানে যে কত পুরনো পাথর রয়েছে তারই একটা দৃষ্টান্ত এইভাবে এরা তৈরি করে দিয়েছে চারপাশ থেকে। চারিদিকে রয়েছে ছোট বড় চাঁদোয়ার মতো, যেখানে আপনারা বসে আপনাদের টাইম স্পেন্ড করতে পারবেন। আমরা আর টাইম স্পেন্ড করব না, আমরা এবার চলে যাব, সবকিছু দেখা হয়ে গেছে। তো আপনারাও আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা গড়বেতা গনগনি। আপনারা